বাড়ি থেকে যখন বেরোই তখন আমার টাইম ছিল 6:45। আমার ব্রাইডকে টাইম দেওয়া ছিল 8:30। তো ভেবেছিলাম টাইমে পৌঁছে যাব, সেখানে অলরেডি আমি লেট করে 9:30টায় পৌঁছাই। এর আমার ব্রাইড লোকেশন ছিল সমুদ্রঘাট থেকে প্রায় 40 মিনিট ভেতরে, বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কুশাগড়িয়া গ্রামটার নাম। প্রচুর গ্রাম্য এরিয়া, খুব সুন্দর লেগেছে ওখানে কাজ করতে গিয়ে। আর এখানে আগের দিন বর্ণালী গেছিলো কাজে, ওখানে আমার হলদি লুক ছিল আর মেহেন্দি লুক ছিল। তো সেখানে ও আর আমার আর এক স্টুডেন্ট দুজনে গিয়ে কাজ করে। সমুদ্রঘাট থেকে প্রায় 3টে টোটো চেঞ্জ করে ওরা যায় এবং রিটার্ন হয়। তো এখানে দেখো ও আমাকে অনেকটাই হেল্প করে, যেহেতু আমি এত কিছু নিয়ে যেতে পারবো না, পুরোটাই একা করে। আর এখানে আমার আজকে ফার্স্ট টাইম অপারেশনের পরে মাত্র 20 দিন হয়েছে আমি আজকে দোতলায় উঠলাম। কিছু করার নেই, কাজের ক্ষেত্রে আমাদের অনেক কিছুই করতে হবে। আর আজ ছিল আমার মুসলিম ব্রাইড, তো আমার ব্রাইডকে ও রেডি করছে, শাড়ি রেপিং করছে আর তার সঙ্গে হেয়ারটা ক্রিম্পিং করছে। হাই আরিসা। হ্যালো। তো বলো, আজকে তুমি আমার ব্রাইড, তো কেমন লুক চাই তোমার? আমি তোমাকে একটা ছবি পাঠিয়েছিলাম, ওরকম ধরনের দিলেই হবে। আচ্ছা, ঠিক এরকম টাইপসের। হ্যাঁ। ওকে, চলো ফাইনাল লুকে দেখা হচ্ছে তোমার সাথে। আমি চেষ্টা করব আমার প্রত্যেকটা ক্লায়েন্টের একদম সমস্ত শখ পূরণ করার। তো ফার্স্টেই দেখো আমার ক্লায়েন্টের লেন্সটা আমি আজকে পরিয়ে নিলাম, কারণ লেন্স ও পরবে বলেছিল। আর লেন্স পরলে সবাইকেই খুব সুন্দর দেখতে লাগে আর লুকসটাও খুব সুন্দর আসে। অনেকে ক্যারি করার ভয়ে পরতে চায় না, ভয় পায় যে কীভাবে আমরা তো পরিয়ে দিয়ে আসবো, তারপরে কিভাবে ওরা খুলবে। তো সেরকম প্রবলেমের কিছু নেই, আমি দেখিয়েই দিয়ে আসি যে কিভাবে খোলা যায়। তো তারপরে দেখো আমি একটা আই মেকআপ করছি। তো একদম ও বলেছিল যেমন একটা লুক ওর পছন্দ, ও আমাকে দেখিয়েছিল, আমি চেষ্টা করেছি ঠিক তেমনভাবেই ওকে দেবার। তো ওরও খুব পছন্দ হয়েছিল। আমি শুনে নেব ওর মুখ থেকে যে কেমন লাগলো ওর এই লুকটা। হাই আরিসা, হ্যালো। বলো তোমার ফুল লুকটা কেমন লাগলো? আমার তো খুব দারুণ লেগেছে, খুবই সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ একদম তুমি যেমনটা দেখিয়েছো। হ্যাঁ, ঠিক সেরকমই হয়েছে। আচ্ছা, চলো হ্যাপি। হ্যাপি। ওকে, চলো আমি একটা ক্লোজ থেকে মেকআপটা দেখাই একটু। একটু সাইড হও, একটু সোজা হও। আই ডাউন, আই ডাউন। ওকে, হ্যাপি তো? হ্যাঁ। ওকে। আমাদের বাঙালি ব্রাইডদের মতন মুসলিম ব্রাইডদেরও প্রচুর রিচুয়ালস থাকে। আমার যখন ব্রাইড কমপ্লিট হয়ে গেল তখন ওকে নিয়ে সবাই নিচে চলে এলো। এবার ওকে যখন নিচে চলেছে ওর কান্না পাচ্ছিল, ও কান্নাকাটি করছিল। তো এখানে সবাই মিলে ঘিরে ধরেছে ওকে, ওকে খুব সুন্দর লাগছিল। সবাই বলছিল এইবার ওর বিয়ে পড়ানোর সময়। আসসালামু আলাইকুম। আচ্ছা, পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নদঘাট থানার অধীন গোকর্ণ গ্রামের নিবাসী দেশমত আলী শেখের কনিষ্ঠ পুত্র সারাফত শেখ 50,000 টাকা দিনমজুরির পরিবর্তে তোমাকে শাদি করতে এসছে। তুমি সম্মতি আছো? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নদঘাট থানার অধীন গোকর্ণ গ্রামের নিবাসী দেশমত আলী শেখের কনিষ্ঠ পুত্র সারাফত শেখ 50,000 টাকা দিনমজুরির পরিবর্তে তোমাকে শাদি করতে এসছে। তুমি সম্মতি দিচ্ছ? শুনলেন? আমি এই প্রথমবার মুসলিম ব্রাইডদের বিয়ে দেখলাম। আমার হয়ে গেছিলো কাজ অনেকক্ষণ, তো তারপরেও আমাকে ব্রাইড বারবার বলছিল দিদি একটুখানি দাঁড়িয়ে যাও, একটুখানি থেকে যাও, একটুখানি থেকে যাও। তো যাই হোক আমি একটু দাঁড়িয়ে পড়লাম। তো তারপরে বিয়েটা কমপ্লিট হলো। হবার পরেও ওদের আরও অনেক রিচুয়ালস ছিল, কিন্তু অতক্ষণ ওয়েট করা যাচ্ছিল না। আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর তারপরে ইমোশনাল হয়ে পড়ছিলাম কান্নাকাটি দেখে, কি আর বলবো। কাজটা কমপ্লিট করে যখন বেরোই তখন আমাদের প্রায় 1:30 বেজে গেছিলো, কারণ অলরেডি আমি 1 ঘন্টা লেটে ঢুকেছিলাম। কিছু করার ছিল না। দেখো এখানে বর্ণালী গরমের চোটে একদম চুল টুল তুলে বাঁধছে, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিছু বলার ছিল না। ভাবলাম যখন গাড়ি ছাড়বে তখন হয়তো হাওয়া পাবো, অবশ্যই হাওয়া পেয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে গরম হাওয়া, কিছু বলার নেই। দুর্ধর্ষ গরমের মধ্যে কাজ করে এলাম।
তো তারপরে একটুখানি ঠান্ডা নিলাম, নিয়ে আমরা মানে 4 জন ছিলাম, সবাই মিলে একটুখানি আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম। আর তোমাদের বলো আজকের আমার ব্রাইডকে কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, শেয়ার করো আমার কাজ। আমি চেষ্টা করব আমার সমস্ত ব্রাইডের সমস্ত ইচ্ছা পূরণ করার। ফাইনালি বাড়ি ঢুকলাম, তখন বাজে প্রায় 3টে। তো চলো আজকের মতন টাটা।